আর কয়েকটা দিন বাকি, তারপরে কিন্তু আমাদের মা আসছে। মা আসবে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আমরা বাঙালি, দুর্গাপুজোটা তো আমাদের একটা উৎসব। তো এটার মধ্যে খুবই ভালো লাগে, আনন্দ লাগে, কারণ নতুন নতুন জামা কাপড় পরা যায়। এটা তো খুবই আনন্দের একটা ব্যাপার। তারপর ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, মজাটাই কিন্তু আলাদা। কিন্তু এত কিছুর মাঝে সব থেকে বড় ব্যাপার হলো এই যে পুজোর আগে ঘর ঝাড়াঝাড়ি করা। এটাই তো আর ভালো লাগে না বন্ধুরা, মানে এটা করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। এতগুলো রুম, সেগুলো পরিষ্কার করা, সবকিছু করতে করতে কিন্তু হাঁপিয়ে যায়। তারপর আমার সব থেকে বড় কাজ হচ্ছে গ্রিল পরিষ্কার করা। আর প্রত্যেকটা জানালা তো কাচের, তো ওগুলো পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। রান্না বান্না করে এসব করতে করতে কিন্তু সময় লাগে। আবার প্রতিদিন তো আবার ঘর ঝাড়া যায় না, বাচ্চাদের জন্মবারটাও মানতে হয়। আর আমার ছেলের জন্ম যেহেতু বুধবার, তার জন্য কিন্তু আমি বুধবারে ঘর ঝাড়াঝাড়ি করি না, মাথায় শ্যাম্পু করি না। এটা তো সবার মধ্যেই নিয়ম আছে। তার জন্য আমি কিন্তু শুক্রবার, সোমবার, রবিবার এই 3টে দিনই ঘর ঝাড়াঝাড়ি করি। আমাকে শপিং করতে দাও, ওটা কিন্তু আমার খুব ভালো লাগে। এটা সব মেয়েদেরই ভালো লাগে, কিন্তু এই যে ঘর পরিষ্কার করা, এটাই তো ভালো লাগে না। এই দেখো বন্ধুরা, এই চেয়ারটা কিন্তু ভাঙ্গা। চেয়ারটা কেন ভেঙে গেছে সেটা কিন্তু তোমাদেরকে বলছি, তোমরা শোনো। তো আমি না ঘর ঝাড়াঝাড়ি করতে করতে, তো আমার বন্ধু সুপর্ণা, সে ফোন করেছিল, তো ওর সাথেই কথা বলছিলাম, গল্প করছিলাম। গল্প করতে করতে চেয়ারের উপর উঠে আমি কিন্তু উপরে ঝুলটা ঝাড়ছিলাম। তো আমাদের যেহেতু উপরের যে ছাদটা, সেটাতে কিন্তু প্লাস্টার না করেই ওরা কালার করে রুমটা ভাড়া দিয়ে দিয়েছে। তার জন্য কিন্তু উপরে যে গর্তগুলো আছে, ওগুলোতে কিন্তু ঝুল জমে থাকে। তার জন্য আমি শলা ঝাড়ু দিয়ে ওগুলো খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করছিলাম। আর এদিকে ফোনেও কথা বলছিলাম। কথা বলতে বলতে হঠাৎই আমি ওপর থেকে নিচে পড়ে গেছিলাম। ব্যালেন্সটা রেখেছি বলে আমি একদম পড়িনি। এই দেখো ঝাড়ুটার কি অবস্থা, হাত থেকে ঝাড়ুটা পড়ে একদম খুলে গেছে সবগুলো। আমি পড়ার সময় দরজাটা হঠাৎ করে ধরে ফেলেছিলাম বলে রক্ষা, তা না হলে যে কি হতো আজকে, আমার কোমর মনে হয় ভেঙেই যেত, আর মোবাইলটাও কিন্তু ভেঙে যেত। এই চেয়ার দুটো এনেছিল ময়ূকের বাবা। তো চেয়ার দুটো ফেন্সি, কিন্তু এগুলো খুবই একদম নরম টাইপের, উঠে দাঁড়াতেই কিন্তু ভয় লাগে। আমি জানি সুপর্ণা, তুই এই ভিডিওটা দেখছিস, তো দেখে নে সেদিনের কি অবস্থা। সেদিন যে আমার কিছু হয়নি এটাই রক্ষে। আর যেহেতু দরজা বন্ধ করে রাখি সারাদিন, দেখো কেউ যদি না আসে তাহলে কিন্তু সে জানতে পারবে না যে আমার কি হয়েছে। এই চেয়ারগুলোর কিন্তু দাম খুবই কম। তোমরা কিন্তু এই চেয়ারগুলো কখনোই কেউ কিনো না, কারণ এই চেয়ারগুলো ভেঙে যায়। আর যখন তখন এটাতে উঠে কোনো কাজ করলে দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আজকে আমার সাথে হয়েছিল। আর এদিকে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, এখানে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে কিন্তু আজকে 4-4টে ইলিশ মাছ। দেখো 4-4টে ইলিশ মাছ, তাও কিন্তু বেশি বড় না। আমি দেখেই এত খুশি হয়ে গেছিলাম আজকে, তোমাদেরকে কি বলবো। এবছরে প্রথম ইলিশ এলো আমাদের বাড়িতে, তাও আবার 4টের মতো। আমাদের এদিকে ইলিশ মাছ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, পেলেও। তোমরা তো জানোই, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এখন এই মাছগুলোকে কিন্তু আমাকে কাটতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আজ শুদ্ধই মাছগুলো কেটে ফেলেছি। এখানে দেখাচ্ছি তোমাদের যে মাছগুলোতে কিন্তু আঁশ আছে, আমি ডাইরেক্ট কেটে দিয়েছি, তারপর এগুলোকে পরিষ্কার করে নেব। এই দেখো, এইভাবে কাটার কারণ হলো ইলিশ মাছটা খুব নরম, আর আমার দাঁতটা অতটা ভালো না। তার জন্য কিন্তু আমি আইস শুদ্ধই কেটে ফেলি, তাহলে কাটতে সুবিধে হয়, আর পিসগুলোও কিন্তু ভালো হয়। তো চলো এগুলোকে এখন পরিষ্কার করে নেই। পরিষ্কার করতেও তো অনেকটাই সময় লাগবে, যেহেতু আস্তে আস্তে করে করতে হবে। এই দেখো আমার পরিষ্কার হয়ে গেল। আর সাইডে যে আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাছের পেটটা আছে। আমাদের শ্বশুরবাড়িতে না এটা ফেলে না, এটাকে বলে লুকা। তো এটাকেই আমি পরিষ্কার করে নিয়েছি, কোনো নোংরা নেই। আর এখন দেখো আমি দুপুরবেলায় যে আমরা খাবো, আমরা 3 জন আছি তো আজকে, তো 3 জনের জন্য 6 পিস মাছ বানাবো। কারণ এই মাছ দিয়ে আমাদের 2 দিন চলে যাবে, 2 দিনের একটু বেশি, একটা দুটো পিস বেশি থাকবে। তো ওটা আমার ছেলেই খাবে। তো আজকে গোনা
মানে 4টা না 6টা পিস বানিয়ে নেব। আজকে রান্না করব ইলিশ ভাপা, কারণ আমার ছেলে আবার সর্ষে দিয়ে ইলিশ ভাপাটা পছন্দ করে, মানে অন্য কিছু পছন্দ করে না। ঝোল রান্না করলেও খেতে চায় না, আর সর্ষে দিয়ে শুধু ইলিশ মাছটাই খাবে, অন্য কোনো মাছ কিন্তু খেতে চায় না। তো আরেকদিন রান্না করব, সেটা হচ্ছে বেগুন দিয়ে ঝোল রান্না করব। আর মাছের মাথাগুলো যে থাকবে সেটা দিয়ে ইচ্ছে আছে কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে চেপে আমি পরিষ্কার করলাম না, এটাকে আমাদের শ্বশুরবাড়িতে বলে ইলিশ মাছের নাকি নাভি, এটা ওরা বলে। তো এটাকে মানে হালকা চেপে ধরলে কিন্তু ওটার ভেতর থেকে নোংরাটা বেরিয়ে যায়। তো রেখে দিলাম, এখন হচ্ছে ওটা ফ্রিজে রেখে দেবো। আর চলো এখন ইলিশ মাছটা সর্ষে দিয়ে মেখে রাখি। এখানে সর্ষে বাটা আছে, সর্ষে আর লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি বেটে নিই। তো মিক্সিতেই পেস্ট করে নিয়েছি, যেহেতু অনেকগুলো সর্ষা দিয়ে বানাবো। আর পাটায় বাটলে কিন্তু টেস্ট হয় খেতে, কিন্তু ইচ্ছে নেই গো পাটায় বাটার। তো এটাতে এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ। এখানে হলুদ নেই, দেখো তো, এখন হলুদ ঢালতে হবে। রান্নার সময় না থাকলে কিন্তু আরেকটা ঝামেলা হয়ে যায়। ঘরে আছে এক্সট্রা, ওটাকে আবার ঢেলে নিতে হয়। তো এই দেখো আমি ঢেলে নিয়েছি। তো হলুদটা এখন দিয়ে দেব। সর্ষেতে কিন্তু বেশি হলুদ দিতে হয় না, আমার হলুদটা মনে হয় একটু বেশি পড়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এই সর্ষের তেল দিলে কিন্তু সেন্টটাও ভালো হয়, কাঁচা সর্ষের তেল। তো এটা দিয়ে এখন চলো মেখে নেই। মেখে টেকে আমি রেখে দেবো একটু ঢেকে, একটু পরে বানাবো আর কি। দেখে কিন্তু আমার খেতে ইচ্ছে করছে বন্ধুরা, মনে হচ্ছে কি কাঁচা কাঁচাই খেয়ে ফেলি, মানে এটা দেখে। আসলে আমাদের এখানে ইলিশ মাছ পাওয়া যায় না বলেই কিন্তু মানে এরকমটা বলছি, কারণ কতদিন পরে খাচ্ছি। যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু ইলিশের মানে সিজনটা ছিল না, তার জন্য ইলিশ মাছ খেয়ে আসিনি ওখানে, মানে ফালাকাটাতে। আমাদের ফালাকাটাতে কিন্তু অনেক ইলিশ মাছ পাওয়া যায়, সবার ভিডিওতেই দেখি সবাই ইলিশ মাছ দেখাচ্ছে, আমি খালি দেখাতে পারছিলাম না। আজকে চলো আমিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছ ভাপা কিন্তু বেস্ট লাগে হচ্ছে কলা পাতার মধ্যে, যেটা আমি এখনো কোনোদিনও বানাইনি। তো আমার যা বানাতো, তো জায়ের হাতে খেয়েছি, ও দারুণ লাগে খেতে। এখন দেখো বেসিনটার কি অবস্থা, এখানে ওই যে মাছের আঁশগুলো ছিল, তো তার জন্য কিন্তু পুরো জল জমে গেছে। এখন এটাকে পরিষ্কার করতে করতে অবস্থা শেষ। এরকম মাঝে মাঝেই হয়। যখন মাছটা কাটছিলাম তখন কিন্তু মাছ কাটার সময় মাছের সেন্ট পাইনি, তাই আমার টেনশন হচ্ছিল যে মাছটা কি ভালো হবে মানে না খারাপ হবে। তো মনে হচ্ছিল খারাপই হবে মনে হয়। তো আমি সুপর্ণার সাথে যখন কথা বলছিলাম, মানে একটু আগেও কিন্তু কথা বলছিলাম, তখন কিন্তু ওকে বলছিলাম যে মাছটা হয়তো ভালো হবে না। তো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। দেখো, তো দেখি রান্না করার পর মাছটা মানে কেমন লাগে খেতে। এখন আমি কেমন করে বানাই তোমাদেরকে চলো দেখাই। এই দেখো বন্ধুরা, শুকনো কড়াতে কিন্তু আমি ইলিশ মাছ যে মেখে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটু জল দিয়ে দিব মশলাটা ধুয়ে। এই দেখো ধুয়ে দিয়ে দিলাম, আর একটু জল অ্যাড করে দেব, তারপরে কিন্তু ঢেকে রেখে দেব। মানে ইলিশ মাছ রান্না করতে কিন্তু কোনো ঝামেলাই নেই। তোমরা তো দেখলেই আমি ফোড়নে কিছু দেইনি। আর এখানে কিন্তু ঢেকে রাখার পর আমি কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, ওটা আমি দেই কাঁচা লঙ্কাটা দেখতেও সুন্দর লাগে, আর ওটা মানে ঝাল না হলেও একটু চটকে চটকে কিন্তু খাওয়া যায়। এই দেখো বন্ধুরা, আমার ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে। আর সাথে আমি শুধু বানিয়ে নিয়েছি মুসুর ডাল, মানে সিটি মেরে নিয়েছি। তারপরে কিন্তু ওটাতে আমি পেঁয়াজ লঙ্কা আর কি, আর হচ্ছে সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আর কিছু দেইনি। আর এটার পরে কিন্তু আমি কাঁচা তেল দিয়ে দেব, আর কিছু রান্না করব না, কারণ ইলিশের সাথে কিন্তু অন্য কিছু ভালোই লাগে না। আমার তো মনে হয় শুধু ইলিশ মাছ দিয়ে ভাত খাই। আমার ছেলে যখন স্কুল থেকে আজকে আসবে তখন তো দেখি কত যে খুশি হবে বন্ধুরা। সুপ্রিয়াজ ব্লগে দেখি সবসময়, ও বেশিরভাগ সময়টা দেখি ও ইলিশ মাছ রান্না করে, ওর মা অনেক ইলিশ মাছ নিয়ে আসে। সুপর্ণা মাল্টি ব্লগেও দেখেছিলাম ইলিশ মাছ রান্না, সবার ভিডিওতে আমি দেখেছি প্রায় ইলিশ মাছ রান্না। তো আজকে দেখো বন্ধুরা, আমিও তোমাদেরকে শেয়ার করে দিলাম। এই ইলিশ ভাপা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া যাবে এখনকার